শুধু দর্শক, এই পাহাড়ে উঠতে 4 থেকে 4.5 ঘন্টা লাগে এবং নামতে 3 ঘন্টা লাগে। আমরা তারপরেও আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যে আমরা এসে পৌঁছেছি। চলুন আমরা আপনাদেরকে নিয়ে সেই তুর পাহাড়ে চলে যাই। প্রিয় দর্শক, গাড়িতে করে এসে আমরা যেখানে নেমেছি সেখান থেকে মূল তুর পাহাড় যেতে হবে পায়ে হেঁটে। গাড়ির পার্কিং থেকে মূল পাহাড়ের পাদদেশে যেতে সমতল ভূমির দূরত্ব অতিক্রম করতেও 1 ঘন্টা লাগবে। পায়ে হেঁটে একটু সামনে যেতেই টিকিট কাউন্টার। সবারই টিকিট কেটে যেতে হবে তুর পাহাড়ে। শুধু টিকিটেই নয়, সারা পৃথিবী থেকে খণ্ড খণ্ড যে সকল কাফেলা আসে তুর পাহাড় জিয়ারতের জন্য, প্রত্যেকটি কাফেলার সাথে তারা বেতনভুক্ত একজন গাইড নিয়োগ করে দেন, যিনি পথ দেখিয়ে তুর পাহাড়ে নিয়ে যান এবং আবার নিয়ে আসেন। তার পারিশ্রমিকও দিতে হয় এই আগন্তুক কাফেলাকে। প্রিয় দর্শক, সেই গাইডকে প্রত্যেক কাফেলার পক্ষ থেকে 800 পাউন্ড পেমেন্ট করতে হয়। টিকিটের সাথে এই গাইডের পারিশ্রমিক মিলে একটা বড় অঙ্কের অর্থ যাচ্ছে এখানে। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বরকতময় জায়গাগুলো নিয়ে এহেন কমার্শিয়াল অ্যাক্টিভিটিস অনেক জিয়ারতকারীর জন্য মনের কষ্টের কারণ হয়ে যায়। যা হোক, এরকম বাধ্যবাধকতার মধ্যেই আমরা চড়া মূল্যে টিকিট করি এবং গাইডের পারিশ্রমিকও পরিশোধ করি। এবার সামনে এগিয়ে যাবার পালা। ঐতিহাসিক তুর পাহাড়ে ওঠার জন্য আমরা টিকিট কাউন্টার পার হয়ে আবার হাঁটতে শুরু করি। প্রিয় দর্শক, আপনাদেরকে নিয়ে এগিয়ে চলেছি আমরা বরকতময় তুর পাহাড়ে, যাকে তুরে সিনা বলা হয়। তুরে সিনা আপনাদেরকে নিয়ে যাব, তবে তুরে সিনা যাওয়ার আগে আরও 2টি গুরুত্বপূর্ণ জায়গা সম্পর্কে আপনাদেরকে বলবো। দর্শক, হজরত মূসা আলাইহিস সালাম যেই জায়গায় যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের জুতা খোলার কথা বলেছেন এবং আল্লাহ মূসাকে ডাক দিয়ে বলেছেন, হে মূসা, আমি হলাম তোমার রব, ইন্নী আনাল্লাহু রব্বুল আলামিন। এবং যেই জায়গাটিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বুকআ মুবারাকা বলেছেন, বরকতময় জায়গা বলেছেন, বরকতময় খণ্ড বলেছেন, সেই জায়গাটায় আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে মূসা ইসলাম কথা বলেছেন। আল্লাহ মূসার সাথে কথা বলেছেন এবং ওখানে একটা গাছ আছে, যেই গাছের কথা কোরআনে কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। শুধু দর্শক, এটা হলো একটা জায়গা। ঠিক আরেকটা জায়গা তারপরে আছে, সেটা হলো তাজাল্লি, জাবালে তাজাল্লি যাকে বলা হয়। যেই পাহাড়ের উপরে রব্বুল আলামিন আহকামুল হাকিমিন তাজাল্লি দিয়েছেন, সেই পাহাড় আমাদের সামনে। দর্শক, চলুন আমরা প্রথমে আপনাদেরকে ওই গাছের নিচে, ওই গাছের কাছে নিয়ে যাই, যেই গাছ থেকে আওয়াজ এসেছিল আল্লাহ পাক রব্বুল আলামিনের এবং আল্লাহ বলেছেন, ইন্নী আনাল্লাহু রব্বুল আলামিন, আমি তোমার রব। সেই জায়গায় আপনাদেরকে নিয়ে চললাম।